শুক্লাবতীর হেসেলে আজকে রান্না হয়েছে চাল কুমড়া দিয়ে মুগ ডাল, পাঁচমিশালি তরকারি, আমের চাটনি, এটা হচ্ছে পনিরটা বাড়িতে বানানো হয়েছে, আর পোলাও হয়েছে, কিন্তু পোলাওটা প্রেশারে হয়েছে। পোলাওটা একটু পরে দেখাবো, পরে দেখাচ্ছি একটু। পোলাওটা ভাত হয়ে গেছে। আজকে একজন খাবে আমার বাড়িতে। চাল কুমড়া দিয়ে ডাল, আহা উপাদিও, দারুণ লাগে খেতে। ঠিক এইভাবেই রান্না করতে হবে। এইভাবে রান্না করলে দেখবেন হাত চেটে খাবে সবাই। আর পনিরটা ঘরে বানিয়েছি আমি। পনিরটা এই যে চাটনি, আম তো শেষ হয়ে যাচ্ছে, আমের চাটনি হচ্ছে। ডালে কিছু লাগবে না, শুধু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা সোমবারা দিতে হবে। আর নামানোর সময় একটু ঘি। খুব সুন্দর ভোগ ডাল। মুগ ডালটা ভোগের মতো খেতে হয়। ভোগ দিন আমরা ঠাকুরকে, ঠিক ওই রকমই রান্না করে দেখবেন এইভাবে। পোলাওটা একটু বাদে দেখা। এই যে পোলাও হয়েছে ঝরঝরে, একদম ঝরঝরে পোলাও। খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে প্রেশারেও বানাতে পারেন পোলাও। কি সুন্দর ঝরঝরে হয়। দেখালাম তো সবগুলো রান্নায়। ডালটা ঠিক এইভাবেই করবেন। আর এই যে এটা হবে মিষ্টি কুমড়োর পাট ভাজা। মিষ্টি কুমড়া পাট ভাজা হবে, যে রেডি করে রেখে দিয়েছি। সবই দেখালাম রান্না শুক্লাবতীর হেসেলে। অনেকে বাসন্তী পোলাও দেখায়, আমি বাসন্তী পোলাও না, আমারটা পোলাও। যে পোলাও আমরা বলি, আগে মায়া জেঠিমারা যেটা বলতো, ঠাকুমারা পোলাও রান্না করেছি, ঠিক ঘি দিয়ে সেই পোলাওটাই হয়েছে আজকে। যাকগে, ভালো লাগবে নিশ্চয়ই। সবগুলো রান্নাই দেখালাম। ডালটা অবশ্যই করবেন। ডালটা সেদ্ধ করে নিয়ে চাল কুমড়ো দিয়ে, তারপরে নুন, সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে, একটু দুই চারটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে, তারপরে করবেন, ফোড়ন দেবেন। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু মিষ্টি, একটু স্বাদ মতো নুন, আর একটু ঘি দিলে খুবই ভালো হয়। আর পাঁচমিশালের তরকারিটাও তাই, সেম, খুবই সুন্দর খেতে। আর আমের চাটনি তো কথাই নেই। সবই দেখালাম। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।